হ্যালো, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ব্যস্ত শহরের কোলাহল ছেড়ে আজ আবারও ফিরে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। সকালবেলা উঠে নাস্তা করে নিলাম, তারপর একটু আশেপাশে হাঁটার জন্য বেরিয়ে পড়লাম। আসলে গ্রামের মানুষের জীবনটা খুব সহজ কিন্তু ভীষণ সুন্দর। কেউ মাঠে কাজ করছে, কেউ গরুর দেখাশোনা করছে, আবার কেউ বাড়ির উঠোনে বসে গল্পে মেতে উঠেছে। এই গ্রামের রাস্তাগুলো পাকা না হলেও হৃদয়ের সাথে সরাসরি জুড়ে যায়। চারপাশে সবুজ ধানক্ষেত, দূর তালে খেজুর গাছ মাথা তুলে দাঁড়িয়ে আছে। হালকা বাতাসে গাছের পাতার শব্দ যেন প্রকৃতির নিঃশব্দ সুর। তো এই তো দুপুরের রান্না বান্না চলছে। তো এই ফাঁকে মম আমাদের জন্য মুড়ি মাখা বানিয়ে দিল। তারপর চলে গেলাম মমের শখের বাগানে। ছোট্ট একটা শখের বাগান। এখানে ফুল আর শাকসবজির ছোট ছোট গাছ, টব এবং বেড়ার মধ্যে সাজানো। গাছগুলোকে মম নিজের হাতে যত্ন করে। মম ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশে দেখাচ্ছিল। সবগুলোই যেন তার ভালোবাসার প্রকাশ। ভালোবাসা যায় হারিয়ে, থাকে না কিছুই অল্প, ভেঙে পড়া ওই দরজায় পড়ে থাকে অভিমান। দেখো তোমার মেঘে মিশে আছে আমার অচেনা রোদ্দুর, তাই তোমায় নিয়ে হারাবো। তারপর বাসায় এসে আমরা লাঞ্চ করে নিলাম। আজকে আমরা সবাই মিলে যাচ্ছি তালতলা। তালতলার জায়গাটা খুবই সুন্দর। তালতলা শুধু গাছের ছায়া নয়, এটা এক নিঃশব্দ আশ্রয়। গরম দুপুরে তাল গাছের নিচে দাঁড়ালে প্রকৃতির নরম হাওয়া মনকে করে শান্ত। আর জানালার ওই কাছটায় থমকে থাকা বৃষ্টি, অলিখিত সব কবিতায়। শহরের ব্যস্ত জীবনে এসব স্মৃতি যেন হারিয়ে যায়, কিন্তু গ্রামে ফিরলে সবকিছু আবার নতুন করে অনুভব করি। এখন আমরা সবাই চলে যাচ্ছি বাসায়। আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।